আসসালামু আলাইকুম শৌখিন শিকারী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই পার্সোনালি ইনবক্সে জিজ্ঞেস করেন যে লালন ভাই, আসলে শোল গজার মাছ ধরার জন্য আপনি যে সেটআপটা ইউজ করেন সেটার সম্পর্কে একটু ধারণা দিবেন যে কিভাবে আমরা অল্প বাজেটে আসলে শোল গজার মাছ ধরতে পারি। তো সেই উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটা করা। তো বেডকাস্টিং সেট আপ করতে গেলে, শোল মাছ ধরার জন্য বেডকাস্টিংয়ের সেট আপ করতে গেলে যেটা প্রথমেই আপনাকে করতে হবে, এরকম একটা রিল আপনাকে সংগ্রহ করতে হবে মোটামুটি বাজেটের মধ্যে। এটা হচ্ছে টিকা টিকা LX100, এটা টিকা ব্র্যান্ডের একটা রিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে টিকা ব্র্যান্ডের একটা রিল, মোটামুটি ভালোই। আমি যে কয়টা রিল ইউজ করছি তার মধ্যে এই রিলটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। টিকার LX, এই যে LX100, এখানে টিকা আর এখানে LX100। এই তো গেলো বেডকাস্টিং রিল। আর এটা হচ্ছে আপনার ব্রেডেড লাইন। শোল গজারের জন্য ব্রেডেড লাইনটা অত্যন্ত জরুরি, কারণ মনোফিলামেন্ট লাইন একটু শক্তপোক্ত মাছ হলে মনে করেন যে টান দিয়ে ছিঁড়ে নিয়ে যায় মাছ, এটা অনেক শক্তি করে, তার জন্য আসলে ব্রেডেড লাইনটাই জরুরি। এটা হচ্ছে আপনার 8X একটা লাইন। তো রিলের দামটা বলি, রিলটা হচ্ছে আপনার এটা নিচ্ছে 3600 টাকা। আমাকে এক ভাই পাঠিয়েছে পাবনার ঈশ্বরদী থেকে। ওনার নাম হচ্ছে আবু সাইদ ভাই, হয়তো অনেকেই আপনারা চিনবেন, ওনার দোকান ঈশ্বরদীতে। আর এই রিলটা হচ্ছে 3600 টাকা, আর এই লাইনটা হচ্ছে আপনার 600 টাকা। লাইনটা আমি আরেক জায়গা থেকে নিয়েছি, এটা হচ্ছে 600 টাকা, 100 মিটারের একটা লাইন। আর এটা আমার এই রডটা আমার আসলে অনেক পুরনো একটা রড। এটা হচ্ছে গ্যালাক্সি, এটা পায়োনিয়ারের গ্যালাক্সি। এই যে পায়োনিয়ার, এখানে পায়োনিয়ার আসছিল, এই যে পায়োনিয়ার লেখাটা ছিল। এটা অনেক 7-8 বছর ধরে আমি এই রডটা ইউজ করতেছি, খুবই একটা মজবুত একটা রড। এটা হচ্ছে আপনার 7 ফিটের একটা রড ছিল, 4.5 থেকে 9.5 কেজি পর্যন্ত আসলে এটার লোড ক্যাপাসিটি। তো এটা হচ্ছে 7 ফিটের একটা রড। আর এটা হচ্ছে লুর, এটা হচ্ছে ফ্রগ লুর। এটা 10 গ্রামের একটা লুর। তো লুরটা আপনাকে বিভিন্ন সাইজের কালেকশন করতে হবে, 8 গ্রাম, 10 গ্রাম, 12 গ্রাম, 14 গ্রাম, এরকম করে মাছের ধরন অনুযায়ী। এগুলো দিয়ে ছোটো থেকে বড় সব ধরনের মাছ, এটা দিয়ে আমি অনেক গজার মাছ মারছি। এই যে এটা। তো এই হচ্ছে আপনার মোটামুটি সেট আপ। আর শোল গজার মাছের মুখে ধরার জন্য এই যে এরকম একটা গ্রিপ, এটাকে গ্রিপার বলে। এই গ্রিপারটা আপনার অনলাইন থেকে 300 থেকে 350 টাকা নেবে, কারণ আপনি যখন এই গজার বা শোল আপনার এই ফ্রগটাকে একদম মুখের ভিতরে নিয়ে নেবে, তখন আপনাকে এটাকে বাট করতে অনেক ঝামেলা হয়। তো এটা দিয়ে মুখের মধ্যে ধরলে খুব সহজেই আপনি ওর ভিতর থেকে ফ্রগটা বের করতে পারবেন। আর ছোটো একটা স্প্লায়ার হলেই হবে। এই যে এটা এভাবে কাজ করে। তো মোটামুটি এই হচ্ছে আপনার সেট আপ। আর আপনি একটা হিসাব করে নিয়েন যে আপনার আসলে কত টাকা লাগে। আপনার রিল, তারপর সুতা, আসলে রডটা ডিপেন্ড করবে আপনার ইয়ার উপর, আপনার কোয়ালিটির উপর, আপনি কোন ধরনের রড। আসলে এটা তো কার্বন ফাইবারের একটা রড, আমার কাছে যেটা, এটা কার্বন ফাইবারের রড। আপনি যদি নতুন শিকার হন তাহলে আপনি চেষ্টা করবেন যে একটা গ্লাস ফাইবারের একটা রড নিতে, কারণ এই কার্বন ফাইবার রডটা আপনি যদি হ্যান্ডেল করতে না পারেন তাহলে একটু 19-20 হলেই দেখবেন যে রডটা ভেঙে গেছে। শোল গজার মাছ প্রচুর শক্তিশালী মাছ, আর প্রচুর জোরে হিট করতে হয়। তো এই হিসাবে আপনি সেট আপটা করে নেবেন। আশা করি 5 থেকে 5,500-এর ভিতরে আপনার এই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বের হয়েছিলাম বিকালবেলা, ওয়েদার খারাপ, এই যে আকাশে মেঘ, প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো আসলে চেষ্টা করতেছি যে শিকার হয় কি না। আর এইরকম ওয়েদারে খুব একটা শিকার হয় না, শোল মাছ অ্যাটাক করে না। তারপরেও চেষ্টা করতেছি, যদি হয় তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যদি এই বেডকাস্টিং রিলেটেড কোনো কিছু যদি আপনাদের আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি অনলাইন থেকে যদি আপনারা এই
এগুলো সংগ্রহ করতে চান তাহলে আমি একটা শপের ওই যে আমি যে ভাইয়ের কাছ থেকে নেই, এই ঈশ্বরদীর ভাই যিনি আবু সাইদ ভাই, ওনার শপের ডিটেলসটা আর ওনার ফোন নাম্বারটাও আমি ভিডিওর যে কোনো এক জায়গায় দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এরকম মেঘলা ওয়েদারে আসলে শিকার করাটা টাফ, তবুও আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যে মাছ অ্যাটাক করে কিনা। আসলে হয় কি, একটু বৃষ্টি হইলেই মাছ থাকে দৌড়ের উপরে। শোল মাছ, গজার মাছ সবসময় ঝুপড়ির মধ্যে থাকে, লুকিয়ে বসে থাকে। ছোট মাছ ব্যাং সামনে দিয়ে গেলে খপ করে ধরে নেয়। তো আপনাকে চেষ্টা করতে হবে এরকম জায়গায় যেখানে থ্রো করবেন একদম কিনারে থ্রো করলে, অথবা পাড়ের দিকে যখন আপনি থ্রো করে টেনে আনবেন তখন সে রিয়েল একটা ভাব আসবে এটার মধ্যে। সে ভাববে যে সত্যি সত্যি ব্যাং হয়তো উপর থেকে পড়ছে, লাফ দিয়ে পড়ছে। তো ওইভাবে আপনি চেষ্টা করবেন যখনই আপনি লুর ফিশিংয়ে যাবেন। এই যেরকম একদম কিনারে মারতে হবে আপনাকে, কিনারে মারলে পরে এই যে এরকম একটা লাফ দিয়ে পড়বে। শোল মাছ অ্যাটাক করার সাথে সাথে আপনি হিট করবেন না, তার একটু সময় দিতে হবে। সে গলা অবধি নেওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। সাথে সাথে হিট করলে মাছের মিস হওয়ার সম্ভাবনা বেশি, ওই হিসাবে আপনাকে খেলতে হবে। অনেকেই উত্তেজনার কারণে হিট করার মাছে অ্যাটাক করার সাথে সাথে হিট করেন, এটা করা যাবে না। একটু ধৈর্য ধরতে হবে আপনাকে, অন্তত 2-3 সেকেন্ড সময় তাকে দিতে হবে যেন সে গিলতে পারে। না গিললে কিন্তু আপনার মাছ হিট হবে না, এটা মনে রাখবেন। তাকে অবশ্যই গিলার সুযোগ দিতে হবে।